নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি ইলিশ মাছের মাথাটা করছি। আপনারা এই রেসিপিটা দেখুন। বাঁধাকপিটা কেটে নিয়েছি, কেটে কুচিয়ে নিচ্ছি। কুচানো হয়ে গেছে। তারপরে আমি এখন কুচানো রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর জলটা গরম বসিয়ে দিলাম। সেই জলের মধ্যে বাঁধাকপিগুলো এখন ছেড়ে দেবো, আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ সিদ্ধ করে। সিদ্ধটা হয়ে গেছে। সিদ্ধটা হয়ে যাওয়ার পর এখন নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। ইলিশ মাছের মাথাগুলোকে মাখিয়ে নিয়ে তেলটা গরম বসিয়ে দেবো। তেলটা গরম বসিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব মাছের মাথাগুলো। মাছের মাথা নামিয়ে ওই তেলের মধ্যে জিরা সম্বার দিয়ে দেবো। জিরা সম্বার দিয়ে দিলাম। তার মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে টমাটোটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। টমাটো দিয়ে কষিয়ে নেওয়ার পরে জিরা লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো খুন্তি দিয়ে। ভেঙে দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পরে কষানো হয়ে গেছে। আমার বাঁধাকপি রেডি। আপনারা করে খাবেন, ভালো লাগবে।